তোমার জায়গার মধ্যে রইল। রাত্রে যখন বিছনার মধ্যে যাও, কত লম্বা লম্বা আশা তোমার থাকে, কত লম্বা লম্বা চিন্তা ফিকির তোমার থাকে। কালকে সকালে ঘুম থেকে উঠিয়া প্রথমে কিতাব পড়তায়, তারপরে কিতাব পড়তায়, তারপরে কিতাব পড়তায়, এইভাবে লম্বা লম্বা আশা। ও বান্দা, রাত্রে ঘুমাইবার সময় যখন বিছনার পাশে যাও, তখন চিন্তা ফিকির করো, জমিন তো 5 কেয়ারের মালিক হয়ে গেছে, আরো 5 কেয়ার কিভাবে লওয়া যায়। আমার সন্তানদেরকে বিদেশের মধ্যে পাঠাইছিলাম, 3টা সন্তান কাজও লাগে গেছে, আরো 2জন সন্তান কিলা কাজও লাগানি যায়। আমার ছেলে 3টার শাদী দিয়েছি, মেয়ে 2টা বাকি রয়েছেন এখন পর্যন্ত। এই গুন্তরে কিভাবে শাদী দেওয়া যায়। আমি এখন পর্যন্ত হজ করতাম, পারলাম না, কিলা হজ করা যায়। এখন পর্যন্ত সমাজের মধ্যে ইজ্জতি হইতে পারলাম না, ওই সমাজ কিলা ইজ্জতি হওয়া যায়। এই লম্বা লম্বা আশা নিয়ে বান্দা তুমি ফিরতে আসো। বড় বড় বাড়ি বানাইতেছো, গাড়ি কিনতেছো, সুন্দর সুন্দর জমিন জায়গা বানাইতেছো, অথচ বান্দা সবই তোমার জায়গার মধ্যে থাকে। আমি আল্লাহ তোমার হয়ার তোমার এই লম্বা লম্বা আশায় তোমার হালাকারে বরবাদ করে লইল। হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ করে বান্দা তুমি দেখতে পাইবাই ওই লম্বা লম্বা আশা তোমার বাড়ির মধ্যে রয়ে গেছে, ওই লম্বা লম্বা আশা জমিনের মধ্যে রয়ে গেছে। আর তুমি পাশের চাউনি বানা অন্ধকার খবরের মেহমান হয়ে গেছে মুসলমান। ঠিক আছেন বাবাজি? এখন কত লম্বা লম্বা আশা নিজের চোখে দেখতে পাইলাম, কত মানুষ কত সুন্দর করে ঘর বানায়। আজ থেকে প্রায় 15-20 দিন বা মাস দিন হইব বেশ কে বেশ, এক আল্লাহর বান্দা 4 তলা দিয়া ঘর বানাইছে, তুলিছে। আর অত সুন্দর আশা, অত বড় আশা, এখন পর্যন্ত 4 তলা কমপ্লিট হয়েছে না। বাজার থেকে রাত্রে হলো মাগরিবের পরে সবজি লইয়া মাছ লইয়া গেছে, ঘরে ঢুকার পরে কইছে আমার কিটা অসুবিধা করের। বাথরুমও গেছে, হলো গিয়ে সিক মারছে, আওলাদে দৌড়িয়ে লইয়া করিমগঞ্জ হসপিটালে আইতে পারছেন না। মধ্যবর্তী জায়গা তারপর পরে দুনিয়ার জমিন থেকে বিদায়। আমার দুস্থ বুঝলি কখন কোনো বাড়ি খামার আসছেন বাবাজি? এখন না গাড়ি খামার আসছে, না কোনো কিছু খামার আসছে, সব জায়গার মধ্যে রইল। আর আপনি আমি কবরের মুসাফির। এই কবর দুনিয়া ছাড়িয়ে কবর অটোমেটিক যাওয়া লাগে। কিন্তু আজ রোজ মারলো আমরা সামনে কত মানুষ দুনিয়া ছাড়িয়ে কবরে যায়, কিন্তু আমরা আফসোস আর গাফলতের মধ্যে আমরা এর থেকে ইবরত লইয়ান না, উপদেশ লইয়ান না। আমারও তো একদিন যেতেই হবে, এই দুনিয়ার জমিনে তো আমিও থাকতাম না। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল وعد نفسك من أهل القبور أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহর নবী জনাবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে আমার উম্মতের দল, তোমরা পৃথিবীর জমিনের মধ্যে এমন ভাবে থাকো যেমন ভাবে এই দুনিয়ার জমিনে তুমি একজন মুসাফির মানুষ, একজন পথিক। আর ওই পথিকে তার যে সময় রাস্তা শেষ হয়ে যায়, তার সফর শেষ হয়ে যায়, আর তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে থাকো, তুমি তোমার আজনবী মনে করো, তুমি একজন অপরিচিত মানুষ। হঠাৎ তোমার এই দুনিয়ার জমিন থেকে তোমার যেতেই হবে, ওই জন্য তুমি নিজে নিজের আরেকটা মেসেজ নিয়ে আনে, উদ্দ নাফসাকা মিন আহলিল কবর, তুমি তোমার কবরবাসীদের মধ্যে হইতে গণ্য করো মুসলমান। ও মুসলমান, আজকে আমরা আখিরাত ভুলে গেলাম। ওই আখিরাতের ডর অন্তরের ভিতরে নাই, ওই আখিরাতের চিন্তা ফিকির অন্তরের ভিতরে নাই রে বাবা। আমরা মনে করি এই দুনিয়ার মধ্যে এসে চিরকাল দুনিয়ার মধ্যে থাকবো, আমার সব আশা উম্মেদ পুরাইবার জায়গা দুনিয়া। ওই দুনিয়ার মধ্যে কেউ কিন্তু আশা পুরাইতে পারে নাই। আমানও ছিল, সেও কিন্তু আশা পুরাইতে পারে নাই। সাদ্দাদও ছিল, সেই সাদ্দাদও কিন্তু আশা পুরাইতে পারে নাই। ফিরআউনও রাজত্ব করেছিল, সেও কিন্তু তার সম্পূর্ণ আশা পুরাইতে পারে নাই। এই পৃথিবীর জমিনের মধ্যে আবু জেহেলও রাজত্ব করেছিল, তার কিন্তু আশা পূরণ হয় নাই। এই দুনিয়ার মধ্যে কারো পুরাপুরি আশা পুরা হবে না। আশা পুরাইবার জায়গা মুমিন আর মুসলমানের একমাত্র আখিরাত মুসলমান।
ওই জন্য এই দুনিয়ার মধ্যে আসা লম্বা লম্বা করিয়ে কোনো অবস্থায় কামিয়াবি হাসিল করা যাবে না রে বাবা। এই পৃথিবীর মধ্যে আসার পর মুমিনের মুসলমানের বৈশিষ্ট্য একটাই থাকা দরকার। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা এই পৃথিবীর জমিনের মধ্যে চলাকালীন অবস্থায় আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহর ভয় করো। যারা আমি আল্লাহর ভয় করছে আমি আল্লাহ ওদের জন্য আমি আল্লাহ ওদের জন্যই যথেষ্ট। এই পৃথিবীর জমিনেই যথেষ্ট। আর ওই পৃথিবীর জমিন থেকে যাওয়ার পরে ওদের জিম্মাদারি আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে, আমি আল্লাহ ওদের জন্য আখিরাতের মধ্যে যথেষ্ট হই। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই জন্যই পৃথিবীর মধ্যে সর্বাবস্থায় প্রত্যেক নর নারী ইমানদারের জন্য একটা বৈশিষ্ট্য থাকা দরকার। সেই বৈশিষ্ট্য হলো মুমিন আর মুসলমানে কেবলমাত্র আল্লাহর ভয় ভদ্র। মুমিনের ভিতরে আল্লাহর ডর থাকা দরকার, মুমিনের ভিতরে আল্লাহর ভয় থাকা দরকার। যে আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ জমিন বানাইছে, পাহাড় পর্বত সব কিছু আল্লাহ বানাইছে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, গোলাম আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও, আমি আল্লাহর ভয় করো। আমি আল্লাহর যদি ভয়ের মতো ভয় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়া আখিরাত তোমার জন্য শান্তি জমিন বানাই দিব। কই সুবহানাল্লাহ। ওই জন্য মুসলমান বাবার আমার ভয় নকল। আল্লাহর ভয়ের এক নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন তার জবান দ্বারা পড়িত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুমিন তার জবান দ্বারা এই কলিমা পড়িয়া তার দিলে দিলে ইয়াদ রাখতো, আমার এই দিলের মধ্যে আল্লাহর কলিমা আমি পড়েছে। এই সর্বদা দিলের মধ্যে কলিমার জায়গা দেওয়ালা হয়ে যাইত। তার মানে হলো মুমিনের মুসলমানের সব সময় আল্লাহর জবানের মধ্যে শরীক রাখতো, আল্লাহর জবানের মধ্যে ইয়াদ রাখতো। আর দিলের মধ্যে সেই কলিমাটার জায়গা দিলেই তো ওই দিলের মধ্যে আল্লাহ ছাড়া কেউ জায়গায় পাইতো না। ওই দিলের মধ্যে কেবলমাত্র জায়গা পানেওয়ালা জাত একমাত্র আমার আল্লাহ। এই তাকওয়ার এক নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন আর মুসলমানের এক নম্বর বৈশিষ্ট্য হলো যতক্ষণ পর্যন্ত কোন মুসলমান কোন মুমিনে কলিমার জিকির করছে না আর তার জবান দ্বারা স্বীকার করছে না, দিনদার মানছে না, ও মুসলমান যতই আল্লাহর বান্দা নামাজ পড়ুক, যত জিকির আজকার করুক না কেন, যতই তাসবিহ তাহলিল করুক না কেন, ওই পৃথিবীর জমিনের মধ্যে তার কোনো অবস্থায় ঈমানদার বলা যাবে না। নাউজুবিল্লাহ। এক নম্বর বৈশিষ্ট্য বান্দা জবান দ্বারা আল্লাহর স্বীকার করা, আর দুই নম্বর বান্দা তার কলবের মধ্যে এই কলিমা তৈয়িবারে বান্দা জাগা দেওয়ার হয়ে যাওয়া। দুই নম্বর মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো ওই মুমিন বান্দার সর্বাবস্থায় চিন্তা বিক্রি করত। আমার জিন্দগির মধ্যে দুইটা প্ল্যাটফর্ম আছে, একটা হলো আমার আল্লাহ আর একটা হলো আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের চলার লাইনে ওই দুইটা রাস্তা আমি দেখতাম। এক নম্বরে আমি যেই সময় চলবো আমি দেখতাম আমার আল্লাহর হুকুম মোতাবেক সালাত ওরনি, আর দুই নম্বর যে রাস্তায় আমি চলাফেরা করি আর ওই রাস্তাটা নবী পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাতাল দেওয়া রাস্তা আছে নি। এই দুইটা বৈশিষ্ট্য মুমিন আর মুসলমানের ভিতরে থাকতো। এই মুমিন আর মুসলমানে সর্বদা খেয়াল রাখতো তোমার প্ল্যাটফর্ম হইল দুইটা, একটা আমার আল্লাহর দেওয়া আর একটা আমার নবী মুহাম্মদ আরবি এই পৃথিবীর মধ্যে দিয়া যাওয়া। মুসলমান, ও মুসলমান, এই মুমিন বান্দার বান্দির দুই নম্বর বৈশিষ্ট্য হলো এরা সর্বদা আল্লাহর ইয়াদ রাখতো।
আর যে রাস্তায় চলবো সেই রাস্তাটা নবীজির দেওয়া রাস্তা হইতো। তার মানে ওই থাকলো আল্লাহর নবী যেইগুলা বস্তুরে আপনার আমার সামনে করবার জন্য হুকুম দিছেন, ওই বস্তুগুলা আপনি আমি করনেওয়ালা বনে যাইতাম, চেষ্টা করনেওয়ালা বনে যাইতাম। আর 2 নম্বর যে বস্তু থেকে নবীজি আপনার আমার বাধা দিছেন, ওই বস্তু থেকে আপনি আমি স্মরণেওয়ালা বনে যাইতাম। মুসলমান, আমার জিন্দগির মধ্যে আদেশওয়ালা বস্তু হয়ে যেত, আর আমার জিন্দগির মধ্যে নিষেধ জাতি বস্তুটা সরে যেত। ও মুসলমান, কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, খুযু মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ নবীর মাধ্যমে জানাই দিলাম, ওই নবী যেই বস্তুগুলো তোমাদের দিবা এটাই তোমরা মানিয়ে চলো, আর যেই বস্তু থেকে তোমাদের নিষেধ করবা ওই নিষেধ জাতীয় বস্তু থেকে তোমার জিন্দগিরে বাঁচায় রাখলে ওরা বনে যাও। কই সুবহানাল্লাহ। আজকের মুসলমান আমরা জবান দিয়ে স্বীকার করি আমি মুমিনের মুসলমান। আজকের মুসলমান জবান দিয়ে স্বীকার করে আমার আল্লাহ খাওয়ানেওয়ালা, আমার আল্লাহ বাঁচানোওয়ালা, আমার আল্লাহ রিজিকের মালিক, আমার আল্লাহ সব কিছু করানোওয়ালা। কিন্তু ওই মুমিন মুসলমানের কর্ম দিয়ে দেখাইবে আমি আল্লাহর পুরাপুরি মানি নাই। হই নাউজুবিল্লাহ। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, এই পৃথিবীর মানুষের মধ্যে হইতে একদল মানুষ যারা জবানদার আল্লাহর উপরে ঈমান আনে, যারা জবানদার আল্লাহর মানে। আল্লাহ একজন, আখিরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ওই কিয়ামতের দিনের আযাব সত্য, ফুলসিরাতের ঘাট পার হওয়া সত্য, সব কিছু বান্দা মানে। আমি আল্লাহ হইয়ার ওয়া মা হুম বিমুমিনিন। যদি বান্দা জবানদার আমি আল্লাহর বলিয়া মানতেছে, আখিরাতে বিশ্বাস করতেছে, আমি আল্লাহ ওদের বিয়াবারে সার্টিফিকেট দিয়া দিলাম, ওরাই কিন্তু মুমিন হইতে পারে নাই। হই নাউজুবিল্লাহ। ও মুসলমান, কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় এই দল মানুষ ইমানদার নাই? তার কারণটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরের আয়াতের মধ্যে জানাই দিলা, ইউখাদিউনাল্লাহ। ওই দল মানুষ যারা আল্লাহ বলিয়া মানে, আবার ওরা আল্লাহর ধোঁকা দিয়া তাকে। জোরে কও নাউজুবিল্লাহ। কিভাবে ধোঁকা দেয়? ধোঁকা দেওয়ার কারণ বান্দা জবান দ্বারা একটা হয়, আর তার শরীর দ্বারা আর একটা করে। বান্দা জবান দ্বারা আল্লাহর মানে, আর যখন আল্লাহর খামর সময় আল্লাহর ডাক যখন নাই, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হইয়া নামাজের দিকে যখন হাইয়া আলাল ফালাহ হইয়া কামিয়াবির দিকে ডাক হয়, আল্লাহু আকবার হইয়া আল্লাহ বড়ই কথা স্বীকৃতি দেন, তখন ওই আল্লাহর বান্দা বান্দিরা নামাজ সালিয়া বন্ধ খামর মধ্যে চলে যায়, আর না হয় দোকানদারির মধ্যে থাকে, আর না হয় অন্য হাসি ঠাট্টার মধ্যে থাকে, আর নাই ক্যারাম বোর্ড খেলার মধ্যে থাকে, এই দুনিয়ার ফাহিশা কামর মধ্যে থাকে। ওই আল্লাহর ডাকের মধ্যে, ওই আল্লাহর আওয়াজের মধ্যে বান্দা লাব্বাইক কয় না, ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, রোজমার মসজিদের আযান আর ফজরের নামাজের সময় মুয়াজ্জিনে আসসালাতু খায়রুম মিনান নাওম কইয়া সমস্ত এলাকাবাসী মানুষের জানাই দিতরা, আল্লাহর বান্দারা আর তোমরা ঘুমাইও না, আর তোমরা ঘুমানোর মধ্যে থাকিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নামাজ, ওই নামাজ তোমার ঘুম তাকিয়া উত্তম হও। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা নামাজের কথা শুনেন, মুয়াজ্জিনে আসসালাতু খায়রুম মিনান নাওম কইরা, এরপরও ঠান্ডার দিন তোরা ঘুমাইলে আর মজা। এখন মনে করিয়া বান্দায় আরো বালা করিয়া লে পাঞ্জা করি ধরে, আর ধরিয়া ফজরের নামাজ কজা করে, এমন মুসলমান আছে না নাই?
এরাই কিন্তু কর্ম দিয়ে বুঝাই এদের আমি আল্লাহর পুরোপুরি মানি না। আবার মাতো লাগার আবার দেখতে পাইবা বুঝা যায় সে চাইতে বড় আর কোনো ফির বর্তমান জমানার মধ্যে নাই। বড় বড় গপ দে আল্লাহ চাইলে ওলা করতে পারে, আল্লাহ চাইলে ওলা করতে পারে, আল্লাহ খাওয়াইবা, আল্লাহ মারাইবা। আজ তুমি জুলুমি করছো, আল্লাহ বিচার করবা। আজ তুমি অন্যায় করছো, আল্লাহ দেখবা। বড় ভাই মাল মারিয়া খাইছে, আল্লাহ বিচার করবা। আমার অমুকে আমার কষ্ট দিছে, বেইজ্জত করছে, আল্লাহ বিচার করবা। সর্বদা জবানের মধ্যে আল্লাহ থাকে, কিন্তু আল্লাহর ডাকর মধ্যে ওই দল মানুষেরা লাব্বাইক হয়ে হাজির হয় না, এমন ঘটনা আছে না নাই? ও মুসলমান, যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছিতে আছে আমার পর্দার অন্তরে মা বোনেরা পর্যন্ত ভালো করে শুনিয়া রাখো। আল্লাহর হুকুম যখন সামনে আসবে, আল্লাহ যে সময় ডাক দেওয়া হবে, মুমিন বান্দা দুনিয়ার কোনো কিচ্ছু বুঝে না। মুমিন বান্দায় সব কিচ্ছু পিছনে রাখিয়া আগে আল্লাহর ডাকর মধ্যে লাব্বাইক কইয়া আল্লাহর হুকুমে মানে ওয়ালা বনি যায়। সুবহানাল্লাহ। মুসলমান বাবার আমার ভাই হল মুমিন বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর দেওয়া আদেশ জাতি বস্তুর মান্যওয়ালা হয়ে যাইত, আর আল্লাহর দেওয়া নিষেধ জাতি বস্তু বান্দায় তার জীবন থেকে গিয়া বর্জন করনেওয়ালা হয়ে যাইত মুসলমান। 3 নম্বর মুমিন বান্দার আল্লাহর ভয়ের কারণ মুমিন বান্দার ভিতরে দুনিয়ার সবচেয়ে বেশি মহব্বত যদি হয় তাহলে ওই পৃথিবীর জমিনের মধ্যে মুমিন বান্দার ভিতরে একমাত্র আল্লাহর মহব্বত হইতে হয়। সুবহানাল্লাহ। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারার মধ্যে ফরমাইন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ওই দল মানুষ যারা জবান দ্বারা পড়িলেইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আমার কালামের মধ্যে জানাই দিয়ার ওদের ভিতরে আওলাদের মহব্বত বেশি হইতে পারে না। আমি আল্লাহর চাইতে স্ত্রীর মহব্বত বেশি হইতে পারে না। আমি আল্লাহর চাইতে মালের মহব্বত বেশি হইতে পারে না। আমি আল্লাহর চাইতে দনের মহব্বত বেশি হইতে পারে না। আমি আল্লাহর চাইতে জমিনের মহব্বত বেশি হইতে পারে না। আমি আল্লাহর চাইতে ডিউটির মহব্বত বেশি হইতে পারে না। আমি আল্লাহর চাইতে ওই দুনিয়ার কোনো বস্তুর মহব্বত বান্দার ভিতরে হইতে পারে না। সুবহানাল্লাহ। মুমিন বান্দার ভিতরে সর্বদা মহব্বত থাকতো, এই মহব্বতটা কেবলমাত্র আল্লাহর মহব্বত থাকতো। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে আওলাদের মহব্বত করা বাদ দিলাইতাম নে, স্ত্রীর মহব্বত করা বাদ দিলাইতাম নে, দুনিয়ার ভাই বন্ধু যারা আছে এদেরকে মহব্বত করা বাদ দিলাইতাম নে? না না, ওদেরকে আপনি বাদ দিতে পারবা না। আল্লাহর কথার অর্থ হলো বান্দা তোমার আওলাদেরও মহব্বত করো, স্ত্রীরও মহব্বত করো, বড়রও মহব্বত করো, ছোটরও মহব্বত করো। তবে আমি আল্লাহর মহব্বত দুনিয়ার কোন বস্তুর উপরে বেশি হইতো না। সুবহানাল্লাহ। আর যদি হই না ভাই সুবহানাল্লাহ। আমার বুঝতে আমার বুঝতে বল মা বুঝতে অসুবিধা নেই বাবাজি বল আমার ভাই আইন বল। এই মুমিন বান্দার আল্লাহর ডরাইবার 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই মুমিন বান্দার ভিতরে দুনিয়ার কোনো মহব্বত আল্লাহ থেকে বেশি হইতে পারে না। আজ মুসলমান ওলাও তো আসেন নানি তোরা ডাক দিলে ভাই অন্য আঁকো অন্য দিনের কথাবার্তা হবে যে যে যাকুয়া আমি জানি এমন তোলা বাদে আইনু ওই আল্লাহর বান্দা ও হরিয়া যায় গিয়া। যদি কোনো মানুষের আপনার করবি ভাই যান আও মসজিদ আজান হয়ে গেছে নামাজ পড়লে বলে আমার তোরা খাম রয়েছে কাপড় বেলা নাই উঠিয়ে হইব কিতা উঠিয়ে হয় আল্লাহর বান্দায় উঠিয়ে হয় কাপড় বেলা নাই বেটা মানুষ সে উঠিয়ে হয় কাপড় বেলা নাই। কত সময় যদি একজন নারীয়ে কইতে বলে আমি মেটি মানুষ আমার কাপড় বেলা নাই তো কত সময় মানা গেল আর একজন বেটা মানুষ উঠে তার মাতল লোক আমার কাপড় বেলা নাই বলে সেনে পেশাব করিয়া ইস্তিনজা করছি না নাউযুবিল্লাহি মিন যালিক। এলা কিছু মুসলমান আসুন না বাজি হল ওলা মুসলমান গান্দা মুসলমান আসুন প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করে না, প্রস্রাব করিয়া আপনার ইয়ে করে না, ইস্তিনজা করে না। ওলা কিছু মুসলমান বর্তমান ওই সমাজের মধ্যে আছে। আমার ভাই এই নকল জবাব আল্লাহর বান্দায় যে আমার কাপড় বেলা নাই
কোনো মুমিন মুসলমান কোনো পুরুষের তো কাপড় বাড়া না হওয়ার কোনো প্রশ্ন হইতে পারে না। এটা একমাত্র ব্রেক ফেল হইলে মহিলাদের হয়, আখতাও কোনো সময় বেমারে খাইলে ইত্যাদি তার অসুবিধা হয়। কত সময় মহিলার বিয়াভার হইলে মানা গেল, কিন্তু একজন পুরুষ মানুষে এদিন হইতে মিলে আমার কাপড় বাড়ানো নাই, এখান তো হইতে বাক্যা সরমর কথা বুঝা যায়। মানে ওখানে মহিলাদের যে বেমার আছে মনে হয় তার গেছে, মনে হয় আই গেছে তো না হজবিল্লাহ মিন জালিক বলে একটা বাপ বুঝবা যায়। আপনারা কিতা বুঝবেন, আমার এই মাতো আপনারা একমত নেই। জি আমার ভাই শরম লাগে না এখানে হইতে সময় আল্লাহর বান্দায় বলে আমার কাপড় বাড়া নাই। যাই হোক আমার দুস্থ তো মুমিন বান্দায় ও সর্বদা বাহানা টুকানিত থাকে, আমারও খাম রয়েছে তো মুইটো গুণ লই আয় আর নাও গরু গুণ লই আয়, তো তোরা বাদে করিমু তো কথা করমু এমন তিলাওয়াত ওলাও তো মুসলমান আসেন না। এক রমজান গেলে আরেক রমজান আইয়া আসছে, একদিন কোরআন শরীফ বার করিয়া কবু তিলাওয়াত করছে না, এলাও তো কিছু মুসলমান আসেন না। আর আরো কিছু আমরা বাড়ির আমরা মহব্বত করানোওয়ালা গার্জিয়ান তো আছি, আমার আওলাদে তিলাওয়াত করেননি তাও খবর নাই, স্ত্রী খতরানি তাও খবর নাই, আমি করিয়াননি তাও খবর নাই, আমার নাতিনসা খতরানি তাও কোনো খবর নাই। এলাও কিছু গার্জিয়ান তো আমরা সমাজের মধ্যে আছে, মাসকে মাস অতিবাহিত হয়ে যায়, মাসকে মাস যায় গিয়া গরুর কোনো খবর তেন কইতে পারেন না। শহরে জিগার করলে আপনার ছেলেগু খেলে মসজিদ হইল না, আমি কইতে পারতাম না, এটা তার মা জানো। তো বুঝা যায় মানে কুয়াইগু খালি একলা মার আর বাপর না, মা দিকে বুঝতেন আপনারা হলো কিছু মুসলমানের জবাব দেন বলে জি এটা আমি কইতে পারতাম না, তাই কইতে খান থাকি রাইট ফিল্ম দেখিয়া খারাপ পিকচার দেখিয়া 12টা 1টা পর্যন্ত হজাক, আর পরে ফজরের বাদে 8টা পর্যন্ত ঘুমাইতরা, তাই তো পর খবরও তো কইতে পারতাম না। মা দিকেন ঠিক আছেন বাবাজি, এখন তো আল্লাহর বান্দার জবাব দিকেন মা কইতে পারবা কি তার লেগে আইছে না, শরমও লাগে না। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, বেটান করে আল্লাহ শক্তিশালী বানাইছে। আরো আজকে কিছু কিছু পরিবারের মধ্যে আমরা বেটিন করে সর্দার মানে নিয়েছি। নবীজি ফরমায় যে সময় কোনো ঘরের মধ্যে কোনো মহিলা বা কোনো এলাকার মধ্যে কোনো আপনার গ্রামের মধ্যে আর কোনো দেশের মধ্যে কোনো মহিলা কোনো জিম্মাদার বনে দেইবা মনে করিও আর এই দেশের মধ্যে শান্তি আইতো না, শেষ পাইছে। কারণ এরা নাকিসাতুল আকল ও দ্বীন, এরা আকল কম, এরা দিনের লাইন এরা কমিয়েছে, এরা পুরাপুরি মশওয়ারা। নবীজি আয়েশা সিদ্দিকার লাগে মশওয়ারা করতা কিন্তু পয়সা টাইম করতা। তাই বলি আপনারা গিয়া কোন না জানি বাইরে গিয়া বলে আজকে আইসলে মনে না আব্দুল শহীদে আয়া কইছেন তোমাদের মা শুনতেন না, আল্লাহ প্রস্তিকানটা কইয়া আমার গাইল খাওয়াই না জানি। আমার ঘর উদ্দেশ্য হইল কানারি ফয়সালা আপনি আমি করতাম, মা বোন তো কাছ থেকে ফয়সালা আপনি আমি লইতাম না, বরং মশওয়ারা লইতাম, ও খাম খান করতাম, আপনি কোনছেন খিলা করতাম। তো স্ত্রী এক মশওয়ারা এখান দিবা, মাও এখান দিবা, আওলাদও এখান দিব, কিন্তু ফয়সালা করানোওয়ালা আপনি বাড়ির বেটা মানুষ গার্জিয়ান থাকতা। তো আমার দুস্থ যাই হোক আমার ভাই এনে হতো কথা ইসলামের কথা মুমিন বান্দার ভিতরে সবচেয়ে বেশি মহব্বত হইতো একমাত্র আমার আল্লাহ। জোরে করে কইছেন খার ভাই, জোরে করে কইছেন খার ভাই, একমাত্র আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবার ভিতরে এই দুনিয়ার মহব্বত ছড়াইয়া আল্লাহর মহব্বত ডালিয়ে দেব। সারা একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আর জোরে একবার জিকির করি যাতে বাড়ি করতে মা বলতে বুঝতে না। কত জানা অজানা মাখলুক আছে আল্লাহ তোমারি দরার মাঝে, কত জানা অজানা মাখলুক আছে, কেউ নেই যে তোমার নাম জানে না, কেউ নেই যে তোমার নাম জানে না, তোমারি তসবিহ জপে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক মুসলমান বাবার আমার বাইন হল বলতেছিলাম এই দুনিয়ার পৃথিবীর মধ্যে মুমিন বান্দা বান্দির ভিতরে একটাই বৈশিষ্ট্য সর্বদা থাকা দরকার। সেই বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা বান্দি সব সময় চলতে সময় আল্লাহর ডরাইতো, আল্লাহর ভয় করতো। আমার আল্লাহ দেখনেওয়ালা, আমার আল্লাহ শুননেওয়ালা, আমার আল্লাহ সব কিছু করতে পারে। আজকে দুনিয়ার মধ্যে আমি অন্যায় করি আল্লাহ কিন্তু ধরেন না, আমি আজকে দুনিয়ার মধ্যে নাজায়েজ কর্ম করি আল্লাহ কিন্তু ধরেন না। কিন্তু কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন ইন্না আখাযাহু আলিমুন শাদীদ,
আমার আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমার আল্লাহ যে সময় ধরব কামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, বান্দা তোমার বড় গর্দনা খাম দিতে নাই, গোষ্ঠীর শক্তিও তোমার খাম দিত নাই, তোমার ফলোয়ার সহল বেশি খাম দিত নাই, তোমার গোষ্ঠী খানদারের নেতা এমপি মনের আছে কেউ কিন্তু খাম দিত নাই। আমি আল্লাহ কইর, আমি আল্লাহর দরার মধ্যে বিন্দু মাত্র তোমার শক্তির কাজ হবে না, বিন্দু মাত্র তোমার ওই দুনিয়ার জমিনের মধ্যে সাহায্য করনে ওয়ালা কেউ হবে না। নাউজুবিল্লাহ। ওই জন্য মুসলমান বাবার আমার ভাই হল মুমিন বান্দার সর্বদা আপনি আমি চিন্তা বিগড়ে করতাম, মুমিন বান্দার সর্বদাই অন্তরের মধ্যে কথা কান রাখতাম আমার আল্লাহ আমার দেখনেওয়ালা। আজ আমি অন্যায় করিয়ার দুনিয়ার কোন মানুষ আমার দেখে না, আমি অন্যায় করিয়ার একমাত্র আমার আল্লাহ দেখনেওয়ালা। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন গোলাম এই দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষার হলের মধ্যে গেলে তুমি দেখতে পাইবা প্রত্যেকটা পরীক্ষার হলের মধ্যে একজন এক্সটার্নাল তাকিয়ে থাকে। আমি আল্লাহ ওই পৃথিবীর জমিন তোমার লাগিয়ে পরীক্ষার হল, ওই জায়গার মধ্যে তুমি কোন কর্ম করতে আসো, ন্যায় কররা না অন্যায় কররা, আমি আল্লাহ দেখার জন্য আমি আল্লাহ তোমার ওই কান্দার মধ্যে দুজন পরীক্ষক রাখলাম। সুবহানাল্লাহ। এরা কিতাব পড়ব ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যে কর্মগুলো করতেছো, ন্যায় করেছে অন্যায় করো, অবান্ধব ওই কর্মগুলা এরা তার কুদরতি আমি আল্লাহর দেওয়া রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ করতে আছে মুসলমান। ওই জন্য মুসলমান বাবার আমার ভাই হল এই দুনিয়ার মধ্যে সর্বদা আপনার আমার ভিতরে চিন্তা রাখ তোমার আল্লাহ দেখে তারা কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা লেখা, যদি আল্লাহর বান্দার ভিতরে এই বৈশিষ্ট্যটা আই যায়, যদি কোনো মুমিন মুমিনের ভিতরে এই বৈশিষ্ট্য আই যায়, ওই মুমিন মুমিনায় আর কোনো দিনও আল্লাহর নাফরমানি করতে পারতো না। সুবহানাল্লাহ। ও মুসলমান, কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা দেখতে পাইলাম। শেখ জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহি এক আল্লাহর বান্দা ছিল। ওই জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহি রে তানফিরে বায়াত ওয়া 3 নম্বর দিন তানফিরা কে সার্টিফিকেট দিলাইলা। এইবার শেখ জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহি রে যেই সময় তানফিরে বায়াতের ইজাজত দিয়া দিলাইলা, ফিরাকির সার্টিফিকেট দিয়া দিলাইলা, সঙ্গে সঙ্গে আরো কিছু মুরিদ মনের মধ্যে আই গেল, হায় হায় আজকে আমরা হুজুরের 5 বছর থেকে খেদমত করি, আর হুজুরের কাপড় দয়া দিয়ার হুজুরের বাড়ির মধ্যে খেদমত করতে আসে, হুজুরের কাছে বয়াত হইলাম। আজ 5-7 বছর 10 বছর হয়ে গেল, হুজুরে আমদারে ফিরাকির সার্টিফিকেট দিল না। আর আজকে ওই জাকারিয়া 3 নম্বর দিন আজকে বয়াত করা রইল, ওই জাকারিয়ার 3 নম্বর দিন ফিরাকির সার্টিফিকেট দিলাইলা। সুবহানাল্লাহ। শেখ সাহেবের কাছে যেই সময় এই কথা এখানে আই গেল, ও মুসলমান, আল্লাহর বান্দা পীর সাহেব হিকমতে কাম লইলা, সব শাগির্দ করলে জমা করে কইলা, আল্লাহর বান্দারা আগামী কালকে সকালে আমার বাড়ির মধ্যে কিছু মেহমান হলাইবা, তোমরা সবাই আইও, তোমরা সবাই আমি দাওয়াত করলাম। ওই সকালে 7টার ভিতরে আমার বাড়ির মধ্যে তশরিফ আনিও। এইবার সব শাগির্দেরা হযরতের কথা পালন করতে গিয়া ওই সকাল সকাল হযরতের বাড়ির মধ্যে চলে গেলেন। ওই ছাত্রদের মধ্যে ওই শেখ জাকারিয়া যারা 3 নম্বর দিন ফিরাকি সার্টিফিকেট দিলা, ওই জাকারিয়া মুলতানিও ছিল। আল্লাহর বান্দা পীর সাহেব প্রত্যেকজনের হাতের মধ্যে একটা একটা কবুতরের বাচ্চা দিয়া দিলা, আর জানাই দিলা, হে আমার শাগির্দেরা, ওই কবুতরের বাচ্চাগুলা এমন জায়গার মধ্যে নিয়ে তোমরা জবা করিও যেই জায়গার মধ্যে কেউ দেখে না। এইবার সব শাগির্দেরা কবুতরের একটা বাচ্চা নিয়ে শেখ সাহেবের সামনে থেকে চলে গেল।
কিছু জায়গা দূরে গিয়ে একজনে আল্লাহর বান্দা চতুর্দিকে তাকাইলা, তাকাইয়ে দেখলা কোনো মানুষ নাই। সঙ্গে সঙ্গে ওই কবুতরের বাচ্চাটা জবা করে লইয়া আইলা। আরেকজন একটু দূরে গেলা, গিয়া ওয়ালের জায়গার মধ্যে দেখলা চতুর্দিকে ওয়াল, দুনিয়ার কোনো মানুষে দেখের না। সঙ্গে সঙ্গে ছুরি হাতের মধ্যে লইলা আর ওই আল্লাহর বান্দা কবুতর জবা করলা। আরেকজন আরেক অন্ধকার জায়গার মধ্যে গেলা, আর ওই অন্ধকার জায়গার মধ্যে গিয়া চতুর্দিকে তাকাইলা। চতুর্দিকে তাকাইয়া দেখতে পাইলা না কোনো মানুষ তো আর দেখা যায় না, অন্ধকার জায়গা, সেটাও আমার এই জায়গার মধ্যে জবাই করলে দেখবে না। সঙ্গে সঙ্গে ওই অন্ধকার জায়গার মধ্যে উনিও কবুতরের বাচ্চা জবা করে লাইলা। এইভাবে সব সাগরীদেরা কিছু সময়ের ভিতরে ওই কবুতরের বাচ্চা গুলা জবাই করিয়া নিয়ে শেখ সাহেবের হাওলা করে দিলা। ও মুসলমান, কিন্তু শেখ জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহি যাদেরকে 3 নম্বর দিন ফিরাকির সার্টিফিকেট দেওয়া হয়েছিল, উনি তো আর কবুতর নিয়ে আসেন না। আল্লাহর বান্দা সমস্ত দিন দৌড়াইতে তখন ওই জায়গার মধ্যে জানি কে, ওই জায়গার মধ্যে যে সময় ওই ছুরি দিয়ে কবুতর জবাই করতা, সঙ্গে সঙ্গে মনে আই যায় এই কথা, হায় রে হায়, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতেছে না, কিন্তু দুনিয়ার কোনো মানুষ যদি আমার দেখে না, কিন্তু একমাত্র আমার আল্লাহ আমার দেখতে আসুন। হো সুবহানাল্লাহ, আর জোরে হো সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর বান্দা আর জবা করুন না, সঙ্গে সঙ্গে মনের মধ্যে কোথায় যায়, এখন যদি আমি জবাই করিলাই তাহলে আমার শেখ সাহেব কইয়া দিছেন এমন জায়গার মধ্যে জবাই করতাম যে জায়গার মধ্যে কেউ দেখে না। এখন যদি আমি জবাই করিয়ে নাই তাহলে আল্লাহর সামনে জবা করে রইলাম, আমার শেখ সাহেবের কথাটা পুরাপুরি মানতে পারলাম না। ওইভাবে আল্লাহর বন্ধু ওই জায়গা ছেড়ে অন্য জায়গার মধ্যে যায়। ওই জায়গার মধ্যে গিয়া চতুর্দিকে তাকাই না কোনো মানুষ, কোনো জন্তু দেখতে পাওয়া যায় না। পকেট থেকে আল্লাহর বান্দা শরীয়তের মধ্যে নিলা, আর ওই শরীর দিয়ে কবুতর জবাই যেই সময় করতা, হঠাৎ মনে হয়ে যায় দুনিয়ার কোন মানুষ আমাকে দেখতেছে না, দুনিয়ার কোন মানুষের চোখের সামনে আমি নাই, কিন্তু আমার একমাত্র আমার আল্লাহ আমার দেখলে জুড়ে করে সুবহানাল্লাহ। এইভাবে শেখ জাকারিয়া ওই জায়গা অতিক্রম করিয়া অন্য জায়গার মধ্যে চলে যায়। ওই জায়গার মধ্যে যাবার পরে এই সময় কবুতর জবা করতা, হঠাৎ মনে হয়ে যায় আমার পীর সাহেব কইছেন যে এই জায়গার মধ্যে কেউ দেখে না, সেই জায়গার মধ্যে জবাই করতাম। এখন এই জায়গার মধ্যেও জবাই করলে দুনিয়ার কোন মানুষ দেখে না, আমার আল্লাহ আমার দেখলে সুবহানাল্লাহ। এইভাবে শেখ জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা জায়গা চেঞ্জ করতে 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 সমস্ত দিন চলে যায়। মাগরিবের সময় দেখা যায় শেখ জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার চক্ষু দিয়ে পানি পড়তে আসে, আর শেখ সাহেবের সামনে আনিয়া কান্দে কান্দে ওই আল্লাহর বান্দায় জিতা কবুতর হাওয়ালা করতে আসে। মুসলমান, এইবারে শেখ সাহেব প্রশ্ন করলো, ও জাকারিয়া, বুঝতে পারি নাই, কোনো কিছু বুঝলাম না। শেখ সাহেব কিন্তু বুধ ভাইতরা কিতাব ব্যাপারটা হইছে, এরপর প্রশ্ন কতরা বুঝতে পারলাম না, তোমার এত বড় হুকুম করলাম ওই কবুতর জবাই করিয়ানার জন্য, সমস্ত দিন তুমি কাটাইলাই, জলদি তো জবাই করিয়া আনলাই না, সমস্ত দিন তুমি কাটাই দিলাই, মাগরিবের সময় তুমি আসো, আবার দেখতে পাওয়া যায় তোমার হাতের মধ্যে ওই জিতা কবুতর রয়ে গেছে। সুবহানাল্লাহ। ও জাকারিয়া, বিয়াফার কিতাব বুঝতে পারি নাই। আল্লাহর বান্দায় ফরমাইল, ও জাকারিয়া রে, কবুতর জবা করলাই না একটা অন্য তো করলাই, কিন্তু এখন তুমি কান্দো, এই ক্রন্দনের কারণটা কি আমি জানতে চাই। শেখ জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দায় ফরমাইন, হযরত, আমি কোনদিনও আপনার অমান্যতা করি নাই, আপনি যেই কথা কইছেন কথা কইতে সময় দেরি হইতে পারে, কিন্তু আমি মানতে কিন্তু দেরি করি নাই। আমি খান দিয়ার ওই জন্য একটা কারণে আজকে খান দিতেছি, আপনি একটা হুকুম করছিলেন কবুতর জবাই করিয়ার জন্য, আজকে কিন্তু আপনার কবুতর ওই জবাই করবার হুকুমটা আমি মানতে পারি নাই। সুবহানাল্লাহ। কেন
জাকারিয়া মানতে পারো নাই। জাকারিয়া ফরমায়, হযরত আপনি একটা শর্ত লাগাই দিয়েছিলা, এই শর্তটা হলো এমন জায়গার মধ্যে জবাই করতাম যে জায়গার মধ্যে কেউ আমারে দেখে না, আমি এক জায়গা ক্রস করিয়ে অন্য জায়গার মধ্যে যাই, ছুরিটা যেই সময় লাগাইয়া জবাই করতাম তখন সঙ্গে সঙ্গে মনে হয়ে যায় দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ আমার দেখতে আছে। সুবহানাল্লাহ। ও হযরত, এইভাবে আমি জায়গা বদলাইতে বদলাইতে এমন কোন জায়গা পাই নাই যে জায়গার মধ্যে আমার আল্লাহ আমার দেখতেছেন না, যে জায়গার মধ্যে আমার আল্লাহ দেখতেছে ওই জায়গার মধ্যে আমি কোন অবস্থায় আপনার ওই হুকুমটা পালন করতে পারি নাই, মানতে পারি নাই। আর আপনার ওই হুকুম না মানার কারণে আমি জাকারিয়া আজকে চক্ষু দেখিয়া পানি বাইর করিয়া আপনি বিয়াদবি মাফ করে দিবা। যখন শেখ জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দায় কোথায় কেন সামনে হইলা, সব সাগরিদ যখন পাশে বসা ছিল, সব সাগরিদের নিচে দিয়ে মাথা করে নিল। ও মুসলমান, এবার শেখ জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহ আলাইহির এই ঘটনা শুনে সাগরিদগুলোর মাতিবার কোনো কিছু নাই, কারণ তারা এই প্রশ্ন করছিল আজকে কয়েক বছর হয়ে গেল কিন্তু হুজরতে আমরা ফিরাকি সার্টিফিকেট দেয় নাই। এখন বুঝতে পারলাম যদিও জাকারিয়া মুলতানির 3 নম্বর দিন ফিরাকি সার্টিফিকেট দিয়া দিলা, কিন্তু আমাদের মধ্যে কয়েক বছরে আল্লাহর প্রতি এতটুকু ইয়াকিন হয় নাই। কিন্তু ওই জাকারিয়ার মধ্যে 3 নম্বরের ভিতরে 3 নম্বর দিনের ভিতরে আমার আল্লাহ সর্বদা আছেন, সেই ইয়াকিনের বিশ্বাস হয়ে গেল। আর সেই ইয়াকিনের বিশ্বাস হয়ে যাওয়ার কারণে ওই জাকারিয়া কোনোদিনও আল্লাহর নাফরমানি করতে পারবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, শেখ সাহেব ফিরাকি সার্টিফিকেট দিয়া দিলা, কেবলমাত্র একটাই বৈশিষ্ট্য ছিল, যে জায়গার মধ্যে যাই না কেন আমি ফোনের মধ্যে খারাপ ধারণা করি না কেন, ফোনের মধ্যে অন্যের সাথে খারাপ মাতি না কেন, না যাইজ বিচার করি না কেন, আমি অন্যায় করি এর দুনিয়ার কোনো মানুষে দেখে না, একমাত্র দেখনে ওয়ালা জাত আমার আল্লাহ। মুসলমান, যখন মুমিন বান্দার ভিতরে এই চিন্তা বিক্রি চলে আসবে আমার আল্লাহ দেখনেওয়ালা, আমার আল্লাহ সব কিছু দেখতে আসয়। ও মুসলমান, ওই মুমিন বান্দা ওই মুমিন বান্দিয়ে ওই দুনিয়ার জমিন কোন অবস্থায় আল্লাহর নাফরমানি করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরেও যদি অ্যাক্সিডেন্টালি নাফরমানি হয়ে যায় ওই মুমিন ওই মুমিনা বান্দা বান্দির সঙ্গে সঙ্গে ভিতরে শরম আই যাইব, শর্মিন্দা হয়ে যাবে, আর মনে মনে এই কথা ভাবিবা আল্লাহর দেওয়া রিজিক খাইতে আছে, আল্লাহর দেওয়া পানি পান করতে আছে, কিন্তু আল্লাহর ওই দেওয়া রিজিক আল্লাহর ওই দেওয়া পানি খাইয়া আমি আজকে আল্লাহর নাফরমানি করলাম। রাতে ঘুমাইবার আগে ওই মুমিন বান্দা বান্দি চকুর পানি ছাড়িয়া আল্লাহর কাছে তওবা করিয়া তার গুনাহ মাফ করব। মুসলমান, ও মুসলমান, আজকে তোমরা গুনাহ বুঝি না, আজকে আমরা অন্যায় বুঝি না, আজকে আমরা না জায়েজ বুঝি না। কিতাবের মধ্যে লেখিতরা যখন বান্দা গুনাহ করতে করতে অন্যায় করতে করতে সীমা অতিক্রম করিলাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ফরমান, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। ওই বান্দার কিন্তু আর দ্বীনের নসিহত কলবে লয় না, তওবা করার সুযোগ হয় না, আলেম উলামাদের কথা কিন্তু বান্দা মানতে পারে না। তার পিছনে কারণ গুনাহ করতে করতে অন্যায় করতে করতে ওই কলবের ভিতরে জঙ্গার লাগি গেছে, এমন জঙ্গার লাগা লাগছে যেই জঙ্গার আর ছুটবে বলে আশা করা যায় না। কিতাবের মধ্যে লেখিতরা যখন বান্দা অধিক মাত্রায় গুনাহ করিলাই, বান্দায় তওবা করে না, আল্লাহর কাছে মাফ চায় না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হইয়া ওই বান্দার দিল থেকে অন্তর দেখিয়া নিয়ায় আর ওই ন্যায় বুঝার শক্তি আল্লাহ উঠাইলাই। নাউজুবিল্লাহ। তার মানে হলো
বান্দা তখন আর নামাজ বালাইকান বুঝবাইতো না, তখন বান্দা নবীর সুন্নত বালাইকান বুঝবাইতো না, মিসওয়াক করা বালাইকান বান্দা বুঝবাইতো না, বড়রে সালাম করতাম ইকান বালা বুঝবাইতো না, আলিমুল আমাদের সম্মান করতাম ইকান বান্দা বুঝবাইতো না। বান্দায় গুনাহ করছে, অন্যায় করছে, এখন শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে তওবা করতো, এই তওবার তৌফিক আল্লাহ উঠাইলেছে। নাউজুবিল্লাহ। ওই জন্য মুসলমান বাবার আমার ভাই নকল ও বাড়িয়ে ধরে তাকনো আলিম মা বোনেরা, আল্লাহর কালাম সত্য, আল্লাহর কোরআন সত্য, এক বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ধ্বংস হইল মানুষ যাদের হৃদয়টা শক্ত হয়ে গেছে, তার মানে হলো এরা আল্লাহর কোরআনের কথা শোনার পরে দিলেও বাড়ি মারে না, অথচ কোরআনে কারীমের কথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় মুমিন আর মুমিনা বান্দা বান্দী যে সময় আল্লাহর কালাম কোরআন মাজিদের আলোচনা শুনে, আল্লাহর কালামের আলোচনা শুনে, দ্বীন ইসলামের আলোচনা শুনে, ওই মুমিন আর মুমিনা বান্দা বান্দির দিলটা আপনার নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তা না, আমরা যে কামরার শরীরের মধ্যে দেখতে পাই কুড়া রুম আছে, কুড়া রুম, ওই মুমিন বান্দা মুমিনা বান্দির আল্লাহর ডরে আর ভয়ে ওই শরীরের কুড়া রুম পর্যন্ত খারাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তা নয়, মুসলমান এক মানুষের হৃদয়টা নরম হয়ে যায়, মানুষ এক মরা মরা বাপ ধরিলায়, দুর্বল দুর্বল বাপ ধরিলায়। এরাই হচ্ছে আসল মুমিন, আর এই হচ্ছে আসল মুসলমান। আর যাদের ভিতরে ওই কোরআনের তিলাওয়াত শোনার পরে, আল্লাহর কোরআনের মাত কথা শোনার পরে, জান্নাত জাহান্নামের কথা বার্তা শোনার পরে দিল একটা বার্তা বাড়িয়ে মারে না, একটা বার্তা শরম আল্লাহর বান্দার ভিতরে লাগে না, ভয়ঙ্কর আযাব কথা শোনা পরে আল্লাহর বান্দার শরীরে একটাবার গাছ গড়ে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওই দল শক্ত দিলওয়ালা মানুষ চিরতরে ধ্বংস হও। নাউজুবিল্লাহ। ও মুসলমান, একটা প্রশ্ন করি বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হৃদয়ওয়ালা মানুষের ব্যাপারে ধ্বংস কথা আল্লাহ কই দিলা, এরা জান্নাতের মেহমান না এরা জাহান্নামের মেহমান? মুসলমান কিসের মেহমান বাবাজিরা? এরা কিওর মেহমান? জাহান্নামের মেহমান না জান্নাতের মেহমান? জোরে করে একবার কই না, মাত বুঝছি না মনে হয়। যে হৃদয়ের ব্যাপারে, যেই দিলের ব্যাপারে আল্লাহ কইছেন এই দিলওয়ালা মানুষ ধ্বংস, এই দিলওয়ালা মানুষ ধ্বংস, এখান দিয়ে আল্লাহ কিতাব বুঝাইছেন এরা জান্নাতের মেহমান না এরা জাহান্নামের মেহমান? জাহান্নামের মেহমান। নাউজুবিল্লাহ মিন যালিক। এর লাগি আমরা এই ওয়াজ নসিহত দেখিয়া, উলামায়ে কিরামের খলাত দেখিয়া ও কথা বুঝাইতাম। আজকে ওয়াজ শুনছি, আলোচনা শুনছি নামাজ সম্পর্কে, তিলাওয়াত সম্পর্কে, জিকির আজকার সম্পর্কে, তওবা ইস্তেগফার সম্পর্কে, আমার দিল বাড়ি মারছেনি, আমার দিল ডর আইছেনি, আমার ভিতরে এই চিন্তা ফিকির আইছেনি আমি অন্যায় করি। আর যদি আপনার এই ভাবটা আই যায় তাহলে মনে করবা আপনি মুমিন আর মুসলমান, আপনার লাগি আল্লাহর জান্নাত রেডি আছে। আজ যদি একটা বার তো বাড়িও মারে না, যা শুনলাম যা শিখলাম সারা পিন্ডালের ভিতরে রয়ে গেল, বাড়ির মধ্যে গিয়ে এগুলোর কোনো খবর নাই, তাহলে নিজে নিজের সার্টিফিকেট লই লইবা। আল্লাহ আমার মতো নাফরমানের লাগিয়া ধ্বংস নামক কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে কইছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার দুস্থল, আমার বুজুর্গগণ, তো মুমিন বান্দার আর মুমিনা বান্দির বৈশিষ্ট্য হলো যেই সময় আল্লাহর কালাম সম্পর্কে আলোচনা হয়, আল্লাহর কোরআন সম্পর্কে আলোচনা হয়, আখিরাত সম্পর্কে আলোচনা হয়, মুমিন বান্দার দিল কম্পন শুরু হয়ে যায়, খাপ শুরু হয়ে যায়, আর নিজে নিজের উপর দুর্বল মনে করে হায় রে হায় আমি কিটা করলাম, আমি ভুল করলাম। আজকে সেই বেমার আমরা কাছে আসে না নাই? আজকে ওলা হয়েছে মুসলমান অন্যায় করলে আর বড় করে কয় ওই পারলে কিচ্ছু করিলেস, আমি অন্যায় করছি, আমি মারছি, তোর হিম্মত তাহলে করিলেস, ওলা কিছু মানুষ করুন না। আরো কিছু মুসলমান আছেন গৌরবের সাথে কয় না রে ভাই এক জিন্দগি সুদ খাইছি এখন খাই না, এটা
আল্লাহর বান্দার এই নাফরমানের হায়াও শরম লাগে না। অথচ কোনো গুনাহ কর্ম হয়ে গেলে মনে করেন আজকে আপনি ফজরের নামাজ পড়েছেন না, কিংবা কোনো অন্যায় এখন করে লইছেন, বা কোনো এখন মিশা মাত মাছে লইছেন, শরীয়তের দৃষ্টিতে এই অন্যায় কর্মটা কোনো মানুষের সামনে আপনি কইতে না। কারণ কিটা, কাল কিয়ামতের ময়দান মুসিবতের দিন ওই মানুষও আপনার বিরুদ্ধে সাক্ষী দিব, কইব আল্লাহ ঠিক আছে, হে নামাজ পড়িছে না, হাসো আমার সামনে কইছে, হে মিশা মাতিছে, হাসো আমার সামনে কইছে, হে অন্যর উপরে বাদ তুহমত তুলিছে আমার সামনে কইছে, তখন ওই দল মানুষ আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াইবা। নাউযুবিল্লাহি মিন যালিক। মা দিকেন বুঝছি বাবাজি, হল এর লাগে নামাজ পড়া হয়ে গেছে, হারাম খাই লইছি, সুদ খাই লইছি, ঘুষ খাই লইছি, মিশা মাতি লইছি, অন্যের হক মারি লইছি, জিনা করে লইছি, ভুল হয়ে গেছে, যা পারা যায় সঙ্গে সঙ্গে তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দেন। ওয়ালা এখানে কোনো মানুষের সামনে স্প্রেড করতাম না, কোনো মিডিয়ার মধ্যে স্প্রেড করতাম না, কোনো সমাজের মধ্যে স্প্রেড করতাম না। আজ কার ওয়াজ করতাম রে ভাই, কিতা ওয়াজ করতাম, আলিম উলামা থেকে লইয়া সবার কাছে বেড়া লাগাই। উলামায়ে কেরাম হল মুখের ভাষা ভালো না, কিছু উলামায়ে কেরাম হল তো দেখা যায় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বহুত উচ্চ বায়াত, আরো কিছু আসুন এটার ভাষাও দেখা যায়। মানে একজন হিন্দু ভাই দেখলাম গতকালকে এক কমেন্ট করছে, বলে আমি মুসলমানের ওয়াজ নসিহত শুনি, কিন্তু ইলা ভাষা তো কোনো জায়গার মধ্যে কোনো মুসলমানের ধর্মের মধ্যে ইলা ভাষা ইউজ করবার লাগতে পাইছি না আজ পর্যন্ত। বুঝবাই না মুসলমানে আপনার আমার এই রকমের কিছু ভাষা থাকিয়া ও কমেন্ট ওখান করেন, আফসোস লাগের এর লাগিয়া উলামায়ে কেরাম থেকে লইয়া আমরা যারা আছি আমরা সারা জবান কন্ট্রোল করে লাইতাম। একজন অন্যায় করে লাইছে, ওলাও তো উলামায়ে কেরামের মধ্যে কিছু আসেন নানি, একজন অন্যায় করছে, আল্লাহর বান্দায় দেখিয়ার আল্লাহ টাকা ফালাও, বড় করে বেমার দেও, হতা করো হতা করো, অত কিছু আলিম হল লোক আপনারা শুনছেন নি, আমরা শুনি আর কিছু মিডিয়ার মধ্যে অত কিছু কথা বলা। ও ভাই ওরকম আলিম হল কইতাম সাইয়ার, নবীজিও তো পায়খানার একটা খাইছিলাম, নবীজিও তো পাত্রের একটা খাইছিলাম, নবীজিও তো দান বারক শহীদ হয়েছে, এক আধ দিন কেউর কোনো বাপ তুলে গেলেই শুননি, মাতুন না খানে এক আধ দিন কেউর মা তুলে গেলেই শুননি, এক আধ দিন কেউর গোষ্ঠী তুলে গেলেই শুননি। তাহলে সেই নবীজির ওয়ারিস আপনি আমি কিলাখানের জন্য এত মন পুড়িয়া কথা হয়, গালিগালাজ করি। আপনার আমার লাগে করণীয় আসিল, 2 রাকাত নামাজ পড়লে কইতাম আর কইতাম আল্লাহ আমার ভাই বুঝেন না রে বা, আল্লাহ ভিতরে সহি সমঝ দান করো, কি ওয়াইন্না করে লইছে ও আল্লাহ বেবত গেছে গিয়া, তোমার তো দয়া অসীম রে বা আল্লাহ। ও আল্লাহ আপনি মওলা যদি ওমর ইবনে খাত্তাব রে নবীজির মাথা মুবারক আনাতে গিয়ে বাসাইয়া ইসলামের জান্ডার মধ্যে আনছো, তাহলে তার এখানে পারতে না। আমরা ওলামায়ে কেরামের দায়িত্ব ছিল ওখান, মুরব্বী সাহেবের দায়িত্ব ছিল ওখান, কিন্তু আজকে কিছু আলেম হলে কিছু আম জেনারেশন মানুষ দিয়ে পারে এত খারাপ খারাপ ভাষা ইউজ করতরা, যেটা শুনিয়া অন্য আম মানুষ আমরা সামনেও কইতে সময় ওর হুজুর ইতে কিরা তোর ভাষা বুঝাইলাম না, আলেম হল মুখ কথা ভাষা মানায় না। আফসোস লাগে মুসলমান, আল্লাহ আল্লাহ সবরে আওয়াম নাস থেকে লিয়া আলিম হল থেকে লিয়া সারারে আল্লাহ সহি সমুজ দান করুক। সারা জুড়ে করে কই একবার আল্লাহুম্মা আমিন, আর একবার জুড়ে করে কই আল্লাহুম্মা আমিন। ভাই বুড়া লাগে না, শুনলি তো নি বাজি বল জি, একবার জুড়ে করি আর একবার জিকির করুক, আমাকে বরং বান্ধি কো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমারে নাম জপি যতবার, হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার, হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার। তোমার নামের মজা দিও বারে বার, তোমার নামের মজা দিও বারে বার। তোমারি দরবারে বিনতি আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুসলমান বাবারা
আমার বাইন হল আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে এক আয়াত কারীমা তিলাওয়াত করলাম। এই আয়াতের দিকে আমি আস্তে আস্তে রের গিয়া আমার দুস্থ বুজুর্গ হল এই আপনি আমি মুমিন আর মুসলমান, আপনার আমার কাছে কিতা কিতা বৈশিষ্ট্য হল থাকতো, কিতা কিতা বৈশিষ্ট্য থাকলে আপনি আমি ইমানদার বলিয়া নিজের সার্টিফিকেট দিতাম পারি। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনে কারীমের ভিতরে এক আয়াতের মধ্যে ওই কয়েকটা গুণ আল্লাহ তুলিয়ে ধরছেন। এই কয়েকটা গুণ কিতা কোরআনে কারীমের 10 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের জানাই দিয়ার ইন্নামা নিশ্চয় আমি আল্লাহ হইয়ার এই পৃথিবীর মধ্যে মানে কিছু মানুষ আছে আমি আল্লাহ ওদের ব্যাপারে জানাই দিয়ার এরা আমি আল্লাহর ঘর মসজিদের আবাদ করনেওয়ালা, আমার মসজিদের লগে মোহাব্বত করনেওয়ালা, এরা যেমন তেমন মানুষ নাই। এরা গুণ 1 নম্বর বৈশিষ্ট্য হলো মান আমানা বিল্লাহ, এরা আমি আল্লাহর মানে আমি আল্লাহর উপরে ঈমান আনছে আর এরা তাদের জবান দ্বারা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ ওদের ব্যাপারে জানাই দিয়ার এরা মুমিন আর মুসলমান যারা আমি আল্লাহর মানছে, আমি আল্লাহর না দেখে তার জিন্দগির মধ্যে বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। আমি আল্লাহ কইয়ার ওই দল মানুষরা আমার ঘর মসজিদে আবার করনেওয়ালা, এদের মধ্যে 1 নম্বর গুণ আর বৈশিষ্ট্য হলো এরা ঈমানদার। হো সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকের সমাজের মধ্যে কিছু দেখা যায়, কিছু মানুষ এমন আছে মসজিদ সুন্দর করিয়া দেয়, আবার কিন্তু এরা ইমানদার নাই, মুমিন নাই, এরা কিন্তু কলিমা পড়ে নাই, এরা কিন্তু আল্লাহর মানে না, জান্নাত জাহান্নাম মানে না, এরাই কিন্তু কবর সঠিক এই কথা কিন্তু মানে না। এই আয়াতের তাফসীরের মধ্যে লিখে দিরা ও মুসলমান জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah। বলতেছিলাম মুসলমান বাবারা আমার ভাই হল এই 1 নম্বর যারা ঈমানদার, যারা মুমিন, এরা আল্লাহর ঘর মসজিদে সুন্দর করনেওয়ালা। মুমিন বান্দায় কোনদিন মসজিদে তার বাড়ি চাইতে আপনার কম সুন্দর করে না। মুমিন বান্দায় সর্বদা মসজিদের লগে মহব্বত রাখে। কোন মুমিন মুসলমানে ওই মসজিদ থেকে দূরে থাকতে পারে না। অথচ আল্লাহর নবী জনাব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কাল কিয়ামতের ময়দান মুসিবতের দিন 7 দল মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। এতে কি 2 নম্বর মানুষ হলো ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই মানুষ যারা দিলটা সর্বদা মসজিদ মুখা থাকে, যারা হৃদয়টা সর্বদা মসজিদ মুখা থাকে, মসজিদের মধ্যে মাখল জাল দিলাইছে, ওই মাখলের জাল কিন্তু ওরাই সাফ করে। মসজিদের মধ্যে দুলা বালু লাগি গেছে, তার নিজের হাত দিয়া সাফ করে। ও মুসলমান, ওরা ওই দল মানুষ যারা নিজের ক্ষতি করে লইব, কিন্তু মসজিদের জানি শুনিয়া একটা বালির দানা ক্ষতি করতে দিত না। এরার ভিতরে মসজিদের মহব্বত আছে, এরা মসজিদে সর্বদা খেয়াল করে, মসজিদে সুন্দর করার চেষ্টা করে, কারণ এরা জানে আল মসজিদ বাইতুল্লাহ, ওই মসজিদটাই হচ্ছে কেবল মাত্র আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনার বাড়ির দ্বারার মসজিদ, ওই মসজিদের খবর আপনি লইলা
মসজিদের সাফ সাফা সর্বদা আপনি করার থাকেন। আজকের কিছু মুসলমান আছে, আমি এখানে করতাম, সে এখানে করে না, সে এখানে করে না, আমি তো করলে বলে নাই, আমি জেন্টলম্যান, আমি এলাকার মাস্টার, আমি এলাকার মুরব্বী, আমি এলাকার পয়সাওয়ালা, আমি এলাকার দোনওয়ালা। মসজিদের একটা খাম যদি তার সামনে আয়, হে কিন্তু করে না, অন্য একজন রেফাসিয়া দেখো তুন করিলা, এমন মানুষ আছে না নাই? কিন্তু একটা কথা মুসলমান ভালো করে শুনিয়ে রাখো, মসজিদ মুদরসার খেদমত আল্লাহ সকল মানুষ দিয়া লয় না, এতিম মিসকিনদের খেদমত আল্লাহ সকল মানুষ দিয়া দেয় না, সকল মানুষের ভিতরে আল্লাহ সাইল পাঠায় না, যে কোনো মানুষের দরওয়াজার মধ্যে আল্লাহ সওয়াল করনেওয়ালা পাঠায় না। আপনার বাড়ির মসজিদের মধ্যে জঙ্গল লাগি গেছে, আপনার বাড়ির এলাকার মসজিদের মধ্যে মাখড়ে জাল দিলাইছে, কিংবা কোনো গরিব নোকসান করে লাইছে, কিংবা কোনো মানুষ নোকসান করে লাইছে, মুমিন বান্দার ভিতরে ঈমান থাকলে আমি মসজিদের সেক্রেটারি এই কথাই কেন দেখতো না, আমি প্রেসিডেন্ট এই কথাই কেন দেখতো না, সঙ্গে সঙ্গে ওই প্রেসিডেন্ট হোক, চাहे সেক্রেটারি হোক, চাहे এলাকার কোনো জ্ঞানী ব্যক্তি হোক, মাস্টার হোক, পয়সাওয়ালা হোক, সঙ্গে সঙ্গে অন্যরে না করাইয়া এই সুযোগ সে নেওয়ার চেষ্টা করবো। সুবহানাল্লাহ। আপনার এলাকার মসজিদ যেটা আছে, এটা মসজিদের এমন তেমন মনে করিও না রে বাবা, এটা মসজিদের সম্পর্ক বাইতুল্লাহ শরীফের সাথে আপনার ইখলাসিয়াতুর সহিত আপনার এলাকার আপনার যেমন মসজিদে সাফা করবা, পরিষ্কার করবা, এটার খেদমত আপনি করিয়ে যাইবা। মনে করবা আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার দিয়া কাবা শরীফের খিদমত করাইতে রাখো। সুবহানাল্লাহ। যাই হোক মুসলমান বাবার আমার ভাই নকল বলতেছিলাম, মুমিনের মুসলমান যারা মসজিদের লগে সম্পর্ক রাখনেওয়ালা, এরা এক নম্বর ইমানদার, এরা মুমিন আর মুসলমান হইয়া থাকে। ইমানদার মসজিদে সর্বদা সুন্দর করতে পারে। সুবহানাল্লাহ। তার বাড়ির মধ্যে গড় জঙ্গল লাগায়, তার বাড়ির মধ্যে বাঁশ বেতর গড় আছে, তার বাড়ির মধ্যে আপনার সুন্দর গড় আছে, এখানে সে দেখে না। মুমিন বান্দা সর্বদা আমার চিন্তা বিক্রি করে, আমি যে চিন্তা বিক্রি করি আর আমি শেয়ার আমার বাড়িতে গিয়া আমার মসজিদ খান নমাজ দিয়ে সুন্দর হইত, আমার মসজিদ খান কালার দিয়ে সুন্দর হইত, আমার মসজিদ খান আমার ধন সম্পত্তি দিয়া আমার বাড়িতে কি বেশি সুন্দর হইত। সুবহানাল্লাহ। যাই হোক মুসলমান বাবার আমার ভাই নহল, তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মসজিদে সুন্দর করনেওয়ালা হলোর গুণ বয়ান করা। এক নম্বরে মান আমানা বিল্লাহ, আর দুই নম্বরে ওয়া আকামাস সালাহ, এরা নামাজ কায়েম করনেওয়ালা হইবা। যারা নামাজি মানুষ হইবা, এরা সর্বদা মসজিদের লগে সম্পর্ক রাখনেওয়ালা হইবা। সুবহানাল্লাহ। এখন কিছু মানুষে প্রশ্ন করবে, হুজুর অনেক বেনামাজি আছে, ৫,০০০ টাকা দিলায় চান্দা, ১০,০০০ টাকা চান্দা দিলায়, যে কোনো সময় ডাক দিলে তারে পাওয়া যায়, কিন্তু মসজিদে জমাতে নামাজ পড়ে না, মসজিদের মধ্যে আয়ার জমাতে নামাজ পড়তে একটাও চেষ্টা করে না। ও মুসলমান, ওই আয়াতের তাফসীরের মধ্যে লেখিতরা এমন কোন মানুষ সেই মানুষের নামাজ পড়ে না, আবার মসজিদের খেয়াল করে, কোন দিকে মসজিদের ক্ষতি হয়ে যায়, কোন দিকে মসজিদের অন্যায় হয়ে যায়, কোন দিকে মসজিদ খান খারাপ হয়ে গেছে, এই কথা সর্বদা তার ভিতরে আছে। আর সময় সময় তৌফিক আর মান ওই মসজিদের মধ্যে খরচ করিয়া থাকে, যদিও সে নামাজ পড়ে না, কিন্তু এমন এক সময় আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই সদকার বিনিময়ে, ওই মসজিদের বিনিময়ে ওই মানুষের নামাজি আল্লাহ বানাই দিবা। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো মসজিদে সুন্দর করনেওয়ালা মানুষ, আতাজ যাকাত, ওই দল মানুষ এরাই মসজিদে সুন্দর করে, এরাই মসজিদে আবাদ করে, যারা যাকাত দেনেওয়ালা হয়। সুবহানাল্লাহ। এখন কিছু মানুষে প্রশ্ন করবা, হুজুর অনেক গরিব মানুষ আছে, সকালে খাইলে বিকালে খাইতে পারে না, বিকালে খাইলে সকালে খাইতে পারে না, আবার দেখা যায় সে মসজিদের মধ্যে সাহায্য করে, সময় সময় ১,০০০, ২,০০০, ৫,০০০ টাকা দিয়ে সাহায্য করে,
কিন্তু তার তো যাকাত দেওয়া যায়, হে তো যাকাত দেয় না। এখন দেখা যায় কোরআনে কারীম আল্লাহ কইছেন যাকাত দেন বলে মানুষ মসজিদে সুন্দর করব, মসজিদে আবাদ করব, কিন্তু সে তো যাকাত নাই, তার তো যাকাত আদায় করা হয় না। তাহলে ওই কোরআনের কথায় আর সামাজিকের লগে বেশ কম দেখা দেয়, ঠিক কিনা মুসলমান? তাফসীরের মধ্যে লেখিতরা এমন কোন গরিব মানুষ যার সকালে খাইলে বিকালে খাওয়ার নাই, বিকালে খাইলে সকালে কোনো খাওয়ার নাই, আল্লাহর বান্দা সুন্দর করে খানা খাইতে পারে না, সুন্দর করে পানি পান করতে পারে না। ও মুসলমান, এমন কোন মানুষ যদি মসজিদের সাহায্য করে, মসজিদের খেদমত করে, মসজিদের আবাদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে এমন এক সময় আসবে যে সময়ের মধ্যে আল্লাহ এমন ধন সম্পত্তি দিব, এমন ধন সম্পত্তি দিব, এমন ধন সম্পত্তি দিব, যেই ধন সম্পত্তির কারণে ওই মানুষটা যাকাত দেনে ওয়ালা হয়ে যায়। বুঝলে হও সুবহানাল্লাহ। এই আয়াত থেকে শিক্ষা পাইলাম গরিব মানুষ যদি মসজিদে সাহায্য করে, মসজিদে সুন্দর করে, নামাজ দিয়া, টাকা পয়সা দিয়া, খেদমত দিয়া, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরিব মানুষের ধন সম্পত্তি দিবা, এমন ধন সম্পত্তি দান করবা যেই ধন সম্পত্তির কারণে ওই বান্দার উপরে আল্লাহ যাকাত দেওয়ার উপযুক্ত বানাই দিবা। হও সুবহানাল্লাহ। এরপরে মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো ওই মুমিনের মুসলমান যারা মসজিদে সুন্দর করব, এর ভিতরে একটাই ডর থাকবো, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা কেবলমাত্র আল্লাহর ডরাইব, আল্লাহ ছাড়া কেউর সামনে মাথা নত করতো না, একমাত্র আমার আল্লাহ। আমি দুনিয়ার মধ্যে যা কিছু করি না কেন আমার আল্লাহ আমার সব কিছু। আমি একটা বালির দানাও যদি সরাই তাহলে সওয়াবের নিয়তে জায়গা থেকে সরাইয়া রাখলাম। আমি নামাজ পড়েছি একমাত্র আল্লাহকে দেখাইবার জন্য, আমি রোজা রাখছি আল্লাহর রাজি খুশি করবার জন্য, আমি হজ করছি আল্লাহর রাজি খুশি করবার জন্য, আমি কষ্টদায়ক বস্তু এই জমিন থেকে সরাইয়া রাখছি আল্লাহর রাজি খুশি করবার জন্য। কারণ আমার আল্লাহ বড় দরা, আমার আল্লাহর যে সময় ধরা হবে দুনিয়ার কোনো বস্তু সাহায্য করবে না, আমি একমাত্র আমার আল্লাহর ডরাই। এই মুমিন বান্দার ভিতরে আল্লাহর ডর থাকবো, আর ওই ডরওয়ালা মানুষেরা আল্লাহর মসজিদের সুন্দর করণওয়ালা থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আমি আল্লাহ কইয়া দিয়া ওই দল মানুষ, 5 গুণওয়ালা মানুষ, 1 নম্বর ইমানদার মানুষ, 2 নম্বর নামাজ আদায় করনেওয়ালা মানুষ, 3 নম্বর যাকাত দেনেওয়ালা মানুষ, 4 নম্বরে আল্লাহর ডরানেওয়ালা মানুষ। এই 4 দল মানুষের ব্যাপারে আমি আল্লাহ জানাইয়া দিয়ার ওই দল মানুষ হেদায়েতের রাস্তা পানেওয়ালা, এরা জান্নাতের রাস্তা পানেওয়ালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দান, মুসিবতের দিন আমি আল্লাহ আমার বিশাল জান্নাতের অধিবাসী বানাই দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই জন্য এই 5টা গুণ খেয়াল রাখবা, আর এই 5টা গুণের উপরে আমল করার চেষ্টা করবা। আল্লাহ দুনিয়ার মধ্যে শান্তি দিবা, আখিরাতের মধ্যে শান্তি দিবা। ওই আল্লাহ ছাড়া কোনো দিকে যাবার কোনো জায়গা নাই, ওই আল্লাহর ঠকাইতে পারতে না রে বাবা। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। বান্দা আজকে তুমি আল্লাহর ঠকাইতেছো, নাউযুবিল্লাহ, আল্লাহর সাথে দুকামি করতেছো, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান গোলাম আমি আল্লাহ কইয়ার তুমি আমি আল্লাহর ঠকাইতে পারবা না, আমি আল্লাহর ধোঁকা দিতে পারবা না, বরং সে বান্দা তুমি নিজে ওই তোমার পায়ের মধ্যে কুড়াল মারতো আছো। নাউযুবিল্লাহ।
বান্দা তুমি তোমার নোকসান কররাই ও বান্দা আমি আল্লাহর কোনো যায় আসে না সমস্ত জিন্দেগি যদি বান্দা একটা সজদা তুমি আমি আল্লাহর দেও না আমি আল্লাহর বিন্দু মাত্র আল্লাহই কমবে না আর তোমার জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত যদি আমি আল্লাহর জন্য সজদার মধ্যে তারপরে বান্দা আমি আল্লাহ জানাইয়া দিয়ার আমি আল্লাহর আল্লাহ বিন্দু মাত্র বাড়িতেও না হও সুবহানাল্লাহ ও মুসলমান ওই জন্য ইসলামের কুটিগুলো আমরা খেয়াল করা দরকার কিতা কিতা বস্তু ইসলাম আর মুসলমানের ভিতরে দেখা যায় আল্লাহর নবী ফরমায় বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের কুটিই থাকলো পাঁচটা বস্তুর বাবা আমরা মুক্তবর মধ্যে চিনতে পড়েন পাঁচটা বুনিয়াদি শিক্ষা কলিমা নামাজ রোজা হজ যাকাত যদি কোনো মুমিন মুসলমানের ভিতরে ওই পাঁচটা বস্তু না থাকে ওই মুমিন মুসলমানের কোনো অবস্থায় মুসলমান বলিয়ে দাবি করতে পারতো না এক নম্বরে আল্লাহর ঈমান আনতো দুই নম্বরে মুমিন মুসলমানের বৈশিষ্ট্য হলো আকামাস সালাহ মুমিন বান্দা সর্বদা যে অবস্থা থাকুক না কেন একমাত্র আল্লাহর প্রধান হুকুম ওই নামাজ আদায় করনেওয়ালা হয় সুবহানাল্লাহ আজকে কিছু মানুষ আছে বান্দা নামাজ পড়া ফরজ এরপরও কিন্তু বান্দা নামাজ আদায় করে না আজান হয়ে গেলেও বান্দা দাঁড়িয়ে দিয়ে যায় গিয়া ওই আজানের খবর নাই মসজিদের খবর নাই এমন কিছু মানুষ আছে আল্লাহর বান্দারে টানিয়েও মসজিদ কানা যায় না কিন্তু আবার বান্দা এখান জানে নামাজ পড়া ফরজ নামাজ ছাড়া কোনো উপায় নাই কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় একদল মানুষের ব্যাপারে কাল কিয়ামতের ময়দান মুসিবতের দিন জিজ্ঞাসা করা হবে আর বলা হবে আল্লাহর বান্দারা আমা সালাকাকুম ফি সাকার কেন আজকে তুমি জাহান্নামের মধ্যে আসলা আল্লাহর বান্দা জবাব দিব বান্দা লাম নাকু মিনাল মুসাল্লিন আমি নামাজ রীতিমতো আদায় করতাম না আমি নামাজ পড়নেওয়ালা ছিলাম না নামাজের প্রতি কোনো গুরুত্ব ছিল না ওই নামাজ না পড়ার কারণে আমি আজকে ওই চিরতরে জাহান্নামের মেহমান বলে গেলাম হও নাউজুবিল্লাহ আরো কিছু মানুষ ওই সমাজের মধ্যে আছে মন চাইলে নামাজ আদায় করে মন চাইলে নামাজ আদায় করে না কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকদল নামাজিদের ব্যাপারে ফরমায়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহ ফরমায়েন ওই দল নামাজি মানুষ ধ্বংস ওই দল নামাজি মানুষ ধ্বংস আল্লাহ ফরমায়েন খারা ধ্বংস আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওই দল নামাজি মানুষ যারা নিজের নামাজ রে ভুলিয়া তাকে কও নাউজুবিল্লাহ ও মুসলমান আজকের সমাজের মধ্যে কিছু মানুষ আমরা আছি যত ইমাম সাহেব মসজিদের মধ্যে নামাজের আলোচনা করেন এরপরে জুমার দিন সালাত পাওয়া যায় না আসেন না নাই ও মুসলমান আরো কিছু মুসলমান আছেন জুমার দিন 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা আগর সুন্নতের খবর নাই পরের সুন্নতের খবর নাই ইমাম সাহেবের দোয়া শেষ হইল আর বুঝা যায় তারারে শয়তানে মসজিদ থেকে বাড়ি যাইয়া বাইরে হরিয়াদের ঠিক কিনা মুসলমান সুন্নতে মুআক্কাদার খবর নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই আয়াতের তাফসীরের মধ্যে লিখে দেরা ওই নামাজি মানুষ ধ্বংস যারা নামাজ রে ভুলিয়া থাকে তার মানে হয়ে থাকলো কোন সময় জোহরের ওয়াক্ত যার কোন সময় আসরের ওয়াক্ত যার কোন সময় মাগরিবের সময় যার কোন সময় ইশার সময় যার তার কোনো খবর নাই তার করে মাল লাগে সম্পদ লাগে আওলাদ লাগে জমিন লাগে ইজ্জত লাগে লম্বা লম্বা আশা উম্মত তার আছে কিন্তু ওই নামাজে আল্লাহর বান্দা বলি আছে নাউজুবিল্লাহ মনে চাইলে হর বাড়িতে গেলে হরিয়ে কইলে ও নামাজ পড়ে আর বড় কোন জায়গার মধ্যে গেলে গিয়া কোন মজলিস বেফাকে আলিম লোকে পড়ে গেছে ও নামাজ না পড়ি আর পারে না ও নামাজ আদায় করে নাউজুবিল্লাহ
আর আছে যদি কোনো মানুষ মারা যায় তাহলে জানাজার নামাজের মধ্যে গিয়া শরীক হয়, আর না হয় ঈদের নামাজের মধ্যে যায়। আর বাদ বাকি সপ্তাহের ভিতর ওই নামাজের কোনো খবর নাই, তার কায়খার বাড়ার ধন সম্পত্তির ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যারা নামাজের বলিয়া থাকে আমি আল্লাহ হয়ার মন মতো নামাজ পড়ে, মনে চাইলে নামাজ পড়ে, মনে চাইলে নামাজ পড়ে না, আমি আল্লাহ হইয়া ওই দল নামাজি অকল চিরতরে জাহান্নামী হও নাউজুবিল্লাহ। ওই জন্য মুসলমান বাবার আমার ভাই নকল জানে যে সময় চাইলে সেই সময় নামাজ পড়ো, আর যেই সময় জানে চাই নাই সে নামাজ পড়ো না। এই রকমের নামাজি অকল আমার আল্লাহর কাছে বিন্দু মাত্র কোনো দাম নাই নাউজুবিল্লাহ। الذين هم عن صلاتهم ساهون। এই আয়াতের 2 নম্বর তাফসীর করা হয় আল্লাহর বান্দা নামাজ পড়ছে, কিতা নামাজ পড়ছে হেও কিন্তু কইতে পারে না। ইমাম সাহেব প্রথম রাকাতের মধ্যে সাব্বিহ ইসমা পড়িছেন না আলাম তারা পড়িছেন 12 হে কিন্তু কইতে পারে না। রুকু 3টা হইছে না সাজদা 3টা হইছে হে কিন্তু কইতে পারে না। আত-তাহিয়াতু পড়া হইছে না হেও কিন্তু কইতে পারে না। নামাজ 4 রাকাত নামাজ 5 রাকাত পড়লে সে বুঝ হইছে না সে কিন্তু কইতে পারে না। ও মুসলমান, ওই দল নামাজি যারা নামাজ 6 রাকাত পড়ে, কিলা নামাজ পড়ে, আগে কোন সূরা পড়িছে বাদে কোন সূরা পড়িছে সেই নামাজের খবর নাই। এই দল নামাজগুলোর ব্যাপারে আল্লাহ ফরমাইন এরা নামাজের আমি আল্লাহর দরকার নাই, এই রকমের নামাজি হল ধ্বংস হও নাউজুবিল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে আরো কিছু কথা উল্লেখ করা হয়। এমন নামাজি মানুষ আল্লাহর বান্দা নামাজ আদায় করছে, সুন্দর করে রুকু করছে না, সুন্দর করে সাজদা করছে না, সুন্দর করে তিলাওয়াত করছে না, আল্লাহু আকবার হইয়া এক শ্বাসে ওলা দাল্লিন আমিন পর্যন্ত পড়িছে, আলাম তারা এক শ্বাসে পড়িছে, আর জলদি করিয়া বন্ধ গরু রাখিয়া আইছে, সুন্দর করে মাথা নত করে নাই, সুন্দর করে রুকু করে নাই, 3 বার রুকুর তাসবিহ পড়িছে কি না পড়িছে আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে খাড়া হয়ে যায়। এমন কিছু নামাজ আছেন না নাই, সুন্দর করে রুকু করে না, সুন্দর করে সূরার তিলাওয়াত করে না, সুন্দর করে কওমা করে না, রুকুর মধ্যে গিয়ে তুলা তামিয়ে উদাস করে এবার উঠে গেল, আবার সামি আল্লাহু লিমান হামিদা হইয়া আল্লাহর বান্দা সোজা খাড়া হয় না, আবার সাজদার মধ্যে চলে যায়, সাজদার মধ্যে গিয়া 3 বার তাসবিহ করছে নাও করছে, মাথা সামান্য উঠাইলো পুরা মাত্র বসে না, আবার সাজদার মধ্যে যায়। এমন কিছু মুসলমান নামাজি আছেন না নাই? ও মুসলমান, নামাজের মধ্যে একটা ওয়াজিব আছে, তাদিলে আরকান বলা হয়। উলামায়ে কেরামরা বুঝতেছেন তাদিলে আরকানের মতলব হইল প্রত্যেকটা নামাজের রুকুন রে তার জায়গার মধ্যে সহিহ শুদ্ধ ভাবে আদায় করা, রুকু শান্ত সৃষ্ট ভাবে আদায় করা, সজদা শান্ত সৃষ্ট ভাবে আদায় করা, তাহিয়াত সুন্দর করিয়া পড়া, তাড়াহুড়া না করা, কওমা সুন্দর করে করা, জলসা সুন্দর করে করা। এই তাদিল আরকান আপনি ছাড়াইছেন জানিয়া বুঝিয়া যদি আপনি এই ওয়াজিবাতে ছাড়িয়া থাকেন, আপনার জিন্দগির যত নামাজ হোক না কেন একটা নামাজও আল্লাহ গসিত না হও নাউজুবিল্লাহ। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় এমন কিছু মানুষ নামাজি মা বোন থেকে লইয়া, কিছু মুরব্বী থেকে লইয়া, কিছু পুরুষ মানুষ নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতা হল লইয়া যাইবা, যেই সময় আরশে আজিমের পাশে চলে যাইবা, ওই জায়গার মধ্যে যাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হলরে ডাক দিয়ে কইবা, হে আমার ফেরেশতারা তোমরা কিতা লই আমি আল্লাহর কাছে আইতেছো? ফেরেশতা জবাব দিব, আল্লাহ আপনার বান্দার নামাজ নিয়ে আইতেছে, আপনার বান্দির নামাজ নিয়ে আইতেছে, ওগো আল্লাহ আপনার বান্দায় আপনার না দেখে সাজদা করছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইবা, হে আমার কুদরতের বানাল ফেরেশতারা আমি আল্লাহ কইয়ার ভালো করে শুনিয়ে রাখো, ওই নামাজের দরকার নাই, ওই তিলাওয়াতের দরকার নাই, ওই তাসবিহাতের দরকার নাই, তোমরা ওই নামাজগুলা নিয়ে চলে যাও, আর ওই নামাজগুলা নিয়া ওই জিকির আজকার গুলা নিয়া তোমরা এটা আমার ইয়া আমার বান্দা বান্দির মুখের মধ্যে ফালাইয়া আই যাও, হও নাউজুবিল্লাহ।
ফেরেশতারা জিজ্ঞাসা করবেন আল্লাহ বুঝতে পারি নাই কি জন্য আপনি কিন্তু এটা মারিয়া পড়াইবার কথা কইলা। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ও আমার ফেরেশতারা আমার বান্দার হক আদায় করিয়া নামাজ আদায় করছে না, সুন্দর করে রুকু করছে না, সুন্দর করে সিজদা করছে না, সুন্দর করে তিলাওয়াত করছে না, আমি আল্লাহর শান মোতাবেক নামাজ হয় নাই, ওই জন্য আমি আল্লাহর ইতা নামাজের দরকার নাই। আমার লক্ষ কোটি কোটি মখলুকাত হলাছন এটা আমি আল্লাহর তাসবিহ আদায় কররা, আমি আল্লাহর নাম লইতে আসন, ওই জন্য তোমরা ওই নামাজগুলো নিয়া আমার বান্দার মুখের মধ্যে এটা মারিয়া খালায়া আইজাও হো নাউজুবিল্লাহ। ও মুসলমান, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় একদল মানুষ যে সময় নামাজ আদায় করবা ওই মানুষের নামাজ আল্লাহর কাছে দোয়া করে কই আল্লাহ আপনার বান্দা বড় সুন্দর করে আমি নামাজ আদায় করছে, সুন্দর করে রুকু করছে, সুন্দর করে তিলাওয়াত করছে, সুন্দর করে নামাজের হক আদায় করছে, আল্লাহ আমি নামাজে আপনার ওই বান্দা বান্দির প্রতি দোয়া করি আর আল্লাহ এদের জীবন কান্তে উজ্জ্বল করে দিও। সুবহানাল্লাহ। আরো কিছু মুসলমান বান্দা